প্রিয় দর্শক, আজকে আমরা চলে এসেছি সেই মহা মিটআপ। আপনারা জানেন যে জিতুজুড়ি হাতি পাথরে, তো সেই মিটআপে আমরা পেয়ে গেছি। এখানে বিশেষ অতিথি হিসেবে আছেন, নিমন্ত্রণ পেয়েছিলেন এখানে নবীন, আপনারা জানেন খুব ভাইরাল আছে। আর এখানে উপস্থিত আছেন ইন্দ্রানিদি, ইনিও খুব ভাইরাল আছে আর কি। বর্তমানে মানে সমাজ সচেতনমূলক অনেক ভিডিও বের করছে। আর তারপরে এখানে আছে আরো ভাইরাল এক দিদি, তো যাই হোক উনার আমি জানি না অতটা পরিচয়, সুবেদা। আচ্ছা যাই হোক, উনাকেও আমরা এক ফ্রেমে নিয়ে আপনাদের কাছে সাক্ষাৎকারটি তুলে ধরছি। তো আপনারা ভিডিওটি কন্টিনিউ ভাবে দেখতে থাকুন। আর যদি আপনার চ্যানেল হয়ে থাকে নতুন, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য। তো সেই সরাসরি প্রথমত আমি ইন্দ্রাণীদের কাছ থেকে আমরা বক্তব্য তুলে ধরি। আচ্ছা নমস্কার। নমস্কার। আচ্ছা, তো সর্বপ্রথম একটু আপনার নাম পরিচিতিটা বলুন। আমার নাম হচ্ছে ইন্দ্রাণী মাহাতো, আর আমার গ্রাম রাকডি, পোস্ট মেটালা, থানা মানবাজার, জেলা পুরুলিয়া। আচ্ছা, তো এই যে বর্তমানে এখন কিরকম চলছে এই কন্টেন্ট, কিরকম বানানো হচ্ছে? কন্টেন্ট এই আমি ঘরের যে সকল কাজ বাজ করি সেই সকলের ভিডিও বানাই। আর এই যে নবীনদের রাজাদার চ্যানেলে টুকটাক কাজ করা হয়। টুকটাক মানে এই 3-4 সপ্তাহ হলো, প্রত্যেক সপ্তাহে আমরা শুটিং করছি শনিবারে। তো এই আর কি, আর রিলস টিলস বানা হয়। আচ্ছা, ঘরের কাজবাজ করা হয়। ঘরের কাজবাজ করা হয়, মানে আপনার সাধারণ পরিবারের মধ্যে দিয়ে বিলং করছেন নাকি? হ্যাঁ, একদম সাধারণ। যদি কোনোদিন সময় পায় তো আমার পরিবার চলে যাবে, কোনো ব্যাপার নেই। একদম সাধারণ পরিবার থেকে বিলং করছি। যাই হোক, ইনভাইট করার জন্য অসংখ্য ধন্যবাদ ইন্দ্রাণীদিকে। তো এই যে বর্তমানে এই যে সোশ্যাল মিডিয়ায় কাজ করে কিরকম লাগছে আর কি? সোশ্যাল মিডিয়ায় কাজ করে বলতে অনেক অনেক মানুষের ভালোবাসা পাচ্ছি। এইটা আমার কাছে অনেক পাওয়া দাদা। আমি এতটা আশা করেছিলি না যে এত কম সময়ের মধ্যে আমার এত লোকের ভালোবাসা পাচ্ছি। আমি এটা সত্যি আমি আশা করেছিলি না। হয়তো পাবো অনেক দিনের অপেক্ষা বা অনেক বছরের অপেক্ষা, কিন্তু এই 3 মাসের মধ্যে আমি অনেক মানুষের ভালোবাসা পাচ্ছি। এটা আমার কাছে অনেক পাওয়া। আচ্ছা, অনেকটা সাকসেস হয়েছে আর কি। একবার আর এই সোশ্যাল মিডিয়ায় কাজ করে একবার পেমেন্টও তুলেছি। পেমেন্ট তুলেছেন? আচ্ছা, যাই হোক 3 মাসের মধ্যে পেমেন্ট কিন্তু তুলতে পেরেছে। সেটা ফেসবুক থেকে না ইউটিউব থেকে? ফেসবুক থেকে। ইউটিউব নেই? ইউটিউব আছে, তো ইউটিউবে তেমন একটা ভিডিও ছাড়া হয় নাই। দুটো ছাড়া আছে, ইন্দ্রাণী ব্লগ বলি, একদম নতুন। আচ্ছা আচ্ছা, এই 1 সপ্তাহ মতন হইলো খোলা, তো এটা এখন ভিডিও ছাড়ি নাই, তো ছাড়বো এবার। একটু মানে ধান ভিতরে কাজ হচ্ছে তো। হ্যাঁ অবশ্যই অবশ্যই। তো এই যে সোশ্যাল মিডিয়ায় কাজ করছেন, এই যে হঠাৎ করে এই যে বেহানকে এই যে সামনে আছে, যেটা বেহাইয়ের রোল করে, এটা কিরকম ধারণা হলো যে সোশ্যাল মিডিয়ায় আমরা সমাজ সচেতনমূলক ভিডিও করব? এইটা পুরা মানে দিমাগ খাটাচ্ছে রাজাদা নবীন দা, রাজা ইউটিউব পুরুলিয়া বলছে এখন বেহাই বেহানের গান তো পুরা চলছে না। হ্যাঁ, মার্কেট আসে গেছে। বেহাই বেহান নিয়ে যদি কিছু আমরা করতে পারি তো মানুষের মন ছুঁয়ে যাবে, কার কি মানুষের মনে ধরবে। আচ্ছা, সেই জন্য বেহাই বেহানের নিয়ে করা। আচ্ছা, খুব ভালো। তো এই যে আপনারা এই যে সমাজ সচেতনমূলক ভিডিও করছেন, এটাতে অনেক রকম করতে হয়, হয়তো রোমান্টিক করতে হয়, কোথাও নানা রকম আর অন্যান্য জিনিস করতে হয়। তো সেই সব জিনিসগুলা দেখে এরকম পাড়া প্রতিবেশী কিরকম বলে আর কি, রিলেট কিরকম আছে? রিঅ্যাক্টর দেখো দাদা, আমি যখনই সোশ্যাল মিডিয়ায় নেমেছি, একদম ডি গ্রাম, আমার গ্রামটা একদম রাগডি মানে ডি গ্রামে। প্রথম যখন আমি সোশ্যাল মিডিয়ায় ভিডিও করতে নেমেছি, মানে অনেক লোকের অনেক রকমের কথা, কিন্তু আমার ইচ্ছা যে আমি এই কাজটা করব, এই কাজটা আমি লাগিয়ে থাকবো, কারো কথাকে আমি কানে লই নাই। আচ্ছা, এমনকি শ্বশুর ঘরে আমার হাজবেন্ড ছাড়া আর কেউ আমাকে সাপোর্ট করে নাই। কারণ লোকে হয়তো কিছু লোকে ভালো বলে, কিছু লোকে আমার সামনে ভালো বলে, আবার দূরে যাই খারাপ বলে, ওরকম হয়। কিন্তু পছন্দ অনেকেই করে না, এবার অনেকে পছন্দ করো। আচ্ছা আচ্ছা। তবে আমাদের জেনারেশনে যারা আছে, আমাদের মানে সমাজজুড়ি, ওরা সাপোর্ট করে, যে মানে ভাইগুলো, আমার হাজবেন্ডের ভাই সম্পর্ক হয় বা আমাদের বেটা সম্পর্ক হয়, অনেক সাপোর্ট করে আমাকে। আচ্ছা, তো স্বামী এখানে এসেছে? না, আমার স্বামী ছিল তো কিছুদিন আগে বাইরে গেছে। মানে এখনো পর্যন্ত অতটা মানে হতে পারি নাই যে বাইরে না গেলেও চলবে। তো যাই হোক গেছে, ধান টান কিছুটা কাটা হয়েছিল, তারপরে গেছে, তারপরে বাকিটা আমি করছি। আচ্ছা, যাই হোক আপনারা বুঝতে পারছেন যে কিরকম পরিস্থিতির মধ্যে দিয়ে কাজ করছে আর কি, অনেক সাধারণ পরিবারের মেয়ে আর কি। তো এখানে উপস্থিত আছেন বেহাইটা, তারপরে এখানে আছে উপস্থিত আর জানি না বেহাইয়ের কে বটে আর কি। তো উনার কাছেও কিছু বক্তব্য তুলে ধরবো আর কি। তো এই যে নমস্কার। নমস্কার। আচ্ছা, তো এই যে এখন কিরকম মানে বেহানের সাথে কি আরো ভিডিও আসছে? একদম বেহানের সঙ্গে আরেকটা পার্ট 2 ভিডিও আসবে খুব তাড়াতাড়ি। আপনারা অনেকেই ভালোবাসা দেখাচ্ছেন, যে সমাজ সচেতন নিয়ে ভাবিয়েছি যে আমাদের আস্তিক দিবানাকে অশেষ অশেষ ধন্যবাদ জানাবো। কারণ আস্তিক দিবানা থর দিয়ে দাদা আমরা বিলম্ব করেছি, কারণ আস্তিক দিবানা প্রথম নামাইছে পুরুলিয়ার বুকে।
আচ্ছা আচ্ছা প্রথম নাম হচ্ছে পুরুলিয়ার বিকাশ সমাজ সচেতন ভিডিও। আমি ওনাকে অশেষ ধন্যবাদ জানাবো যে আস্তিক দিবানা যদি ভিডিওটা দেখছে তো আমি অশেষ ধন্যবাদ দাদাকে জানাবো, কারণ ওনার থ্রো দিয়ে আমরা বিকল্পটা তৈরি করেছি। উনাকে দেখে কিছুটা আমরা ভাবছি যে শিখেছি। সেই এইভাবে জায়গায় শিখেছি, যদি পারি আর কি। হ্যাঁ হ্যাঁ। তো আচ্ছা, আমি খুব ওকে ভালো। দাদাকে যদি দেখছে তো আমি অনেক অনেক ওনার থেকে আমি গড় এবং প্রণাম, ওনাকে আমি ভালোবাসা রইল আমার তরফ থেকে। আচ্ছা আচ্ছা। তো আমরা প্রথম আমি ইন্টারভিউ নামাতাম, আপনি হয়তো জানেনই না, সবাই আমাকে। জানে, তো আমি ইন্টারভিউ বাদ দিয়ে নিয়েছি, কারণ আমাদের যতগুলো কন্টেন্ট ক্রিয়েটার আছে তারকে আমি ভাবছি যে ডেভেলপ করব, উন্নতর দিকে বাড়াবো। সেই পথটা আমি তুলে ধরেছি, ইন্দিরানী দিকে তুলে ধরেছি। আমাদের আরো মডার্ন আছে সুস্মিতা, ওনাকে কি ডাকতে পারি? অবশ্যই ডাকবেন। আচ্ছা না, না, ডাকবেন। আচ্ছা। তো সুস্মিতা দি, তারপর আরো রাজাদা আছে, আরো আমাদের মোটু পাতলু, অনেকেই আমাদের ক্যারেক্টারের চরিত্রের মধ্যে আছে। তো প্রথম আমরা ভাবলি যে সমাজ সচেতন ভিডিও নামালে কিরকম একটা অনুভূতি পাই। তো সত্যি পাবলিকের ভালোবাসা দাদা অনেক আসছে। আচ্ছা, সত্যি সমাজ সচেতন মানে সমাজকে সচেতন করলে সবাই পাশে দাঁড়াবে। একদম। আমি কেন, সবাই দাঁড়াবে। একদম। কিন্তু খারাপ পথে নিয়ে যায় সেখান থেকে সবাই দূরে যাবে। হ্যাঁ। তো যেরকম নাম আছে অবশ্যই ভালো, তার জন্য ভালো রিয়াকশন আসছে আর কি। একদম একদম তো এরপরে এসেছেন এখানে নতুন অতিথি, উনার কাছে কিছু বক্তব্য। একদম একদম একদম। আচ্ছা, নমস্কার। নমস্কার, আচ্ছা। আমার নাম হচ্ছে সুমেধা মাহাতো। আচ্ছা, সুমেধা মাহাতো, কোথা থেকে আসছেন? আমি রায়পুর থেকে এসেছি। রায়পুর থেকে, অনেক দূর থেকে আসা হয়েছে। হ্যাঁ, আচ্ছা, তো এখন কি কাজ করা হয়, ইউটিউব না ফেসবুক? আমি ইউটিউব ফেসবুক দুটাতেই কাজ করি। আমি হচ্ছে পুরুলিয়ার সঙ্গে কাজ করছি এখন। পুরুলিয়ার সঙ্গে? আচ্ছা, পুরুলিয়ার সঙ্গে কি করেন? ওই গানের শুট গুলো করে। গানের শুট বলতে ক্যামেরাম্যান করেন না আপনি মডেল মডেল হিসাবে? মডেল মডেল হিসাবে কাজ করেন। আচ্ছা আচ্ছা, কোন কোন গান ভাইরাল গেছে আর কি? ভাইরাল হয়েছে গিজ্জা গিজাং। গিজা গিজা। হ্যাঁ, আচ্ছা, আর একটা আমি 5টা করেছি। 5টা করেছেন। হুম, তো তার মধ্যে সব থেকে বেশি যেটা আপনার ভিউ আসছে সেটা ওটা গিজ্জা গিজাং। কত আসছে মোটামুটি? ওই 55-60 না আচ্ছা, 55-60। ওটা ইয়া ছিল কে আর কি, নায়কটা? বাবুদা। বাবুদা। বাবু রাজা। হুম, যাই হোক, অনেক ধন্যবাদ জানাই, অনেক দূর থেকে এসেছেন। তো এই যে এখানে এসে কিরকম লাগবে? দারুণ। দারুণ লাগছে। হ্যাঁ কিরকম ফিল্ম? খুব ভালো লাগছে নাকি? হ্যাঁ, আচ্ছা, মানে আচ্ছা, সবাই জানা পরিচিত তো তার জন্য আরো বেশি। ভালো লাগছে নাকি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তো ঝাড়গ্রাম দ্বারা কিরকম লিখছে, রিয়াকশন কিরকম লিখছে এই সব সোশ্যাল মিডিয়া কাজে? ভালো নয় কিন্তু তাও একটু একটু করে করছি কাজ। আচ্ছা, আপনার বয়স কিরকম আছে? আমার 22। 22। আচ্ছা, পড়াশোনা? পড়াশোনায় কলেজ। কলেজ চলছে? হ্যাঁ। আচ্ছা, চলাকালীনে আপনি অনেকটা এগিয়ে আছেন, অ্যাডভান্স আছেন নাকি? আচ্ছা, তো কলেজ থেকে কি রকম রিয়াকশন দিচ্ছে? সবাই বলে যে ভিডিও করছি এইটুকু? হ্যাঁ। খারাপ ভালো এরকম? খারাপ কাছে বলে না, হয়তো বাইরে বলে, আচ্ছা, কিন্তু কাছে বলে না। আর ভালো? ভালো বলে। ভালো বলো। আচ্ছা, সব রকম থাকে অবশ্যই, যে কোনো জিনিস যে কোনো কাজে যাবেন খারাপ আর ভালো দুটোই লাগি থাকে। আচ্ছা, তো তার মধ্যে যেটা বেশি থাকে সেটাই কিন্তু সব থেকে ভালো জিনিস। আমি দুই এক কথা বলতে পারি? অবশ্যই অবশ্যই, কেন আমাদের না? মডার্নের আমাদের মানে চরিত্রের মধ্যে একজন আছে, উনি হয়তো আমাদের কাছে উপস্থিত আছে, ওনার কাছেও দুই একটা বক্তব্য নিলে খুব ভালো হয়। অবশ্যই, কেন, এটা আপনাদের রিকোয়েস্ট নয়, হুম। আমার ওটা এখানে নিয়ে আসা আমার কর্তব্য আর কি। একদম একদম। আচ্ছা, নমস্কার। নমস্কার। আচ্ছা, তো এই যে নবীন যে আছে, হুম। ইনাদের সাথে কি কাজ করা হচ্ছে নাকি? হ্যাঁ, টুকটাক কাজ করা আছে বলতে একটু মানে কতগুলো? কোটা শুটিং হয়েছে। 3টা হয়েছে, তার মধ্যে 2টা ভিডিও ভাইরাল গেছে, একটা হ্যাঁ। 7 লাখ গেছে ভিউ। ও, ওটা বলে আচ্ছা, দাও। আচ্ছা, আচ্ছা। ভালো লাগছে একদম চেংচেঙিয়া বেহান পাওয়া যাবে না 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 7 লাখ। হ্যাঁ। আচ্ছা, খুব ভালো, অসংখ্য ধন্যবাদ। তো কিসের চরিত্রে করা হবে? চরিত্র কখনো মা সাজা হয়, কখনো বেআইন সাজা হয়, মানে যখন যে চরিত্রে থাকে সেটাই। আচ্ছা, সবটাকে ফুটিয়ে তুলতে পারা যায় হ্যাঁ, নাকি? হ্যাঁ। আচ্ছা, কোনোটাই কমই নেই নাকি? না, আচ্ছা আচ্ছা, সবটাই। যাই হোক, অসংখ্য ধন্যবাদ ইনাদেরকে যে এত প্রতিভা নিয়ে ইনারা এখানে এসেছে, কন্টেন্ট ক্রিয়েটার যে হিসাবে এসেছেন। নিজের কিছু কি আছে? নিজের আছে, কি আছে? ফেসবুক আইডি আছে, আর ইনস্টাও আছে, আর ইউটিউবও আছে। তো ইউটিউবে টুকটাক মানে ব্লগ ছাড়া হয়। ব্লগ ছাড়া? ইউটিউবে অসংখ্য ধন্যবাদ সবাইকে। তো গান কারা জানে? গান একটা গান বলে আচ্ছা, কিন্তু আচ্ছা, শোনাতে গান। হবে। হ্যাঁ। একদম একদম। আচ্ছা, গান হবে কি? ইন্দ্রাণী থেকে একটা গান, গান বলে শোনা। একদম গান বলে। দাদা আমার গলার বয়স তো ভালো নাই, আমি আগেই বলে দিচ্ছি। অবশ্যই, গলার ভয়েস অতটা ভালো নয়, কিন্তু উনার যে মনের ইয়াটা আছে, যে আবেগটা, খুব ভালো আবেগ আছে। যখন কোথাও কোনো নাই, মানে শিকারীর কাছে পর্যন্ত কিন্তু উনার সুর মিলাইছে। হ্যাঁ, একদম। আপনারা দেখেছেন যে উনি হচ্ছে পুরুলিয়ার একবারে কি বলবো,
গায়কের জায়গায় একবারে শিরোধার্য আছে, শীর্ষে আছে, সেরকম গায়কের কাছে কিন্তু সুর মিলাইছে। মানে উনার কিরকম আবেগ আছে, হয়তো গলার ভয়েসটা একটু আরো ভালো থাকলে কোন জায়গায় পৌঁছাতে সেটা আপনারা জানেন আর ঈশ্বরে জানেন আর কি। একদম, একদম। তো এখন কি গান বলবো? টুসু পরব সামনে আসছে। হ্যাঁ অবশ্যই, হ্যাঁ হ্যাঁ টুসু পরবে একটা হোক। তাইলে টুসুর গান বলছি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, ভাই, আমার গলার বয়স অতটা ভালো নাই, যদি ভুল হয় তো ক্ষমা করে দিবে। অবশ্যই। আরে ভাবেছিলি ভাইরাল হওয়া, ভাইরাল হওয়া হলো নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখো ভাবেছিলি ভাইরাল হওয়া, ভাইরাল হওয়া হলো নাই। এই বছর তো যেমন তেমন, এই বছর তো যেমন তেমন, আর বছরকে মানব নাই গো, আর বছরকে মানব নাই। লোকের কথাই কান দিব না, হ্যাঁ বাহ। আমরা ভিডিও বনা ছাড়িব নাই, ভিডিও বনা ছাড়িব নাই, লোকের কথাই কান দিব নাই। একদম। বাহ বাহ বাহ, অসংখ্য ধন্যবাদ ওনাকে, যেহেতু আমাদের আমার- চলে আসেছে পৌষ একদম। পরব, তো পৌষ পরবের নিয়ে গান বলার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা তো সবসময় রোমান্টিক, স্যাড এইসব নিয়ে পড়ে আছি, কিন্তু আমাদের যেটা ঘরের যে গান, আমাদের এই যে কি বলে আমাদের শস্য, ঐতিহ্য। হ্যাঁ ঐতিহ্য টুসু মেলা, তো সে নিয়ে যে গান বলার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ। আর তো আমার বেহানি যখন গানটা করলো তখন আমি একটা সেট গান করতে হ্যাঁ আয়ও কমই নাই, হ্যাঁ সবাই কিন্তু আড্ডাবাজি দিচ্ছে আর কি। তো বিষয়টা হয়েছে যে আমাদের ভবানীদি হয়তো উপস্থিত আছে, তো ভবানীদির গান কণ্ঠে মানে ওনারই লেখা গানটা, তো আচ্ছা সেই গানটাই আমি এক কলি আপনাদেরকে শোনাতে চলেছি। তো আপনারা মন দিয়ে শুনবেন, কিন্তু আমার গলার কণ্ঠস্বর অতটা ভালো নয়, কিন্তু আপনারা তাও একবার শুনবেন। আচ্ছা। আর কত জ্বালাবি, কতই আমি কাঁদিব, ওহো, আরে কতই আমি কাঁদিব, ও তুই যা রে পাশানি, জান রে পাশানি, আমি তোর আশায় ছাড়িয়ে দিব, ও তুই যা রে পাশানি, জান রে পাশানি, আমি তোর আশায় ছাড়িয়ে দিব। আমি গরিব ছেলে জানো কেনে ভালোবাসেছিলি, ফুলের মতন জীবনটাকে ছিঁড়ে ছিঁড়ে খালি। আমি গরিব ছেলে জানে কেনে ভালোবাসেছিলি, ফুলের মতন জীবনটাকে ছিঁড়ে ছিঁড়ে খালি। বাহ, অসংখ্য ধন্যবাদ। এত সুন্দর মানে সুর দিয়ে গাইছে, তবুও ভয় ভয় করছিল আর কি নবীন। যা, ওনাকে অসংখ্য ধন্যবাদ। আর এখানে আছেন আপনি কি জানেন গান, যেহেতু মডেল হিসাবে কাজ করছেন, একটা গান জানেন? ডান্স ডান্স জানা আছে? আচ্ছা আচ্ছা, যাই হোক, ডান্স আমরা মঞ্চে দেখবো। একদম। তো অসংখ্য ধন্যবাদ জানাবো চ্যানেলকে আমাদের subscribe সাধন দাকে, যে প্রথম আমাদের ইন্টারভিউ নামালো, যে আমাদের সাধন দা আমাদের সাক্ষাৎকার নিল। অশেষ অশেষ দাদাকে ধন্যবাদ জানাবো আমি আমার তরফ অশেষ থেকে। অশেষ ধন্যবাদ জানানোর সেরকম তেমন একটা প্রয়োজন মনে পড়ে নাই। আমি হচ্ছি আপনাদের প্রতিভাকে প্রতিফলিত করাই আমার কর্ম হচ্ছে। একদম, আপনার যত ভালো প্রতিভা করবেন বা যারা যারা কন্টেন্ট বানায়, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, আপনাদের সবার কাছে তুলে ধরাই আমার কিন্তু কর্ম। একদম। তো আমরা আর বেশি দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটা তবে একটাই বলবো দাদারাকে, যে দাদা অনেক মেহনত করে, দাদা দূর দূরান্ত থেকে যাইয়ে ছুটে আসে সাক্ষাৎকার করে, কারো জীবন কাহিনী কিভাবে যে এই জগৎটা থেকে এই জগৎটা উঠলো সেটা দাদা তুলে ধরে। একমাত্র দাদাই বুঝতে পারে যে পরিশ্রমটা কতটা। আমি বুঝতে পারবো যে আমিও একটা এই পথে ছিলি, যে একটা পরিশ্রম কতটা কষ্টকর লাগে সেটা দাদাই করে দেখায়। তাই দাদাকে আমি বলবো, যারা নতুন হয়ে থাকবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন। নমস্কার। আর আমার ফেসবুকে কিন্তু তেমন একটা ইয়া নাই, ফেসবুকটা একটু সবাই কিন্তু ফলো করবেন। একদম, ফেসবুক একদম। আমার একবারে নতুন। আমার যদিও আপনার ইউটিউবে আছে 1,12,000 সাবস্ক্রাইবার, কিন্তু ফেসবুকে একবারেই নাই। আমি ফেসবুক সম্বন্ধে কিছু জানতাম না, সবাই কিন্তু উদ্যোগে কিন্তু আমি ফেসবুকটা খুলেছি। তো ফেসবুক মাত্র আমার 2,000 কাছাকাছি আছে। তো সবাই একটু ফলো করবেন, যেরকম আমাকে ইউটিউবে আপনারা কি বলবো সহায়তা দিয়েছেন, ঠিক সেরকম এটারও পাশে থাকবেন। প্রত্যেকটা ভিডিও দেখি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। এরকম হাসবেন্ড বেশি দেখে। আচ্ছা দেখে, বাহ খুব ভালো। আমারও তাহলে অনেক ফলোয়ার্স আসছে আর কি। আমি ভাবেছিলাম যে আমাকে কেউ চিনেই নাই, যেরকম ভাবে চারদিকে সেলফি তোলাতুলি চলছে, আমরা সেরকম দিকে নাই অবশ্য। তো অসংখ্য ধন্যবাদ সবাই এখানে আসার জন্য। সবাই ভালো কাটুক, মিট আপে ভালো থাকুক। নমস্কার।